হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি খুবই সুস্বাদু একটু ভর্তা রেসিপি দেখার জন্য। তো আজকের রেসিপিটি হলো টমেটো ভর্তা রেসিপি। আর এটি খুবই সহজ এবং খুবই কম সময় লাগে করতে, কম বেশি আমরা সবাই জানি। এটি খুবই সহজ হলেও ভর্তাটি কিন্তু খেতে খুবই অসাধারণ। আর এরকম টমেটো ভর্তা করে আপনারা বিরিয়ানি, পোলাও অথবা গরম ভাতের সাথে খেতে পারেন। আমার বাসায় তো বিরিয়ানি করলে টমেটো ভর্তাটা অনেক চলে। তো চলুন তাহলে এই টমেটো ভর্তা করতে আমার কী কী লাগবে আমি একবার দেখে নিই। তো এই টমেটো ভর্তার জন্য আমি আধা কেজি পরিমাণ টমেটো নিয়েছি, 4টা বড় সাইজের টমেটো আমি নিয়েছি আর অর্ধেক করে নিয়েছি, যেহেতু আমি টমেটোটা আগে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিব। আর লাগবে আমার একটি পেঁয়াজ, আর লাগবে 7-8টি শুকনো মরিচ চালা, আর লাগবে আমার ধনেপাতা কুচি অল্প পরিমাণ, আর লাগবে আমার এখানে 8-10 কোয়া রসুন, আর লাগবে লবণ আর সরিষার তেল। তো আমি ফ্রাই প্যানটা আগে গরমে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি একটা একটা করে টমেটো ভিজিয়ে দিব। টমেটোটাকে আমি ভেজে নিব তেল ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন এখন আমি ঢেকে টমেটোটাকে কিছুক্ষণ রান্না করবো, 2 থেকে 3 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন উপরে ফাটা ধরে গেছে। তখন আমি অপর পিঠে উল্টিয়ে দিব। এভাবে করে উল্টিয়ে দিয়ে আমি আবার ঢেকে দিব যাতে অন্য পিঠে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন ওপর পিছে হয়ে গিয়েছে। এখন আমি আবার আস্তে আস্তে করে উল্টে দিব আর একটা চামচের সাহায্যে পানিটাও বের করে নিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন টমেটোর পুরো পানিটা কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে শুকিয়ে নিব। এভাবে করে আমি অল্প অল্প করে দেখতেই পাচ্ছেন কতটুকু পানি বের হয়েছে। তো আমি চামচের সাহায্যে ভেঙে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে যেহেতু ফ্রাই প্যানটাও একটু ময়লা হয়ে গিয়েছে, কারণ টমেটো একটু পানি জাতীয়, তো এখন আমি ফ্রাই প্যানটাকে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তো ফ্রাই প্যানটা আমি পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো ভেজে নিব। তো যারা কাঁচা পেঁয়াজটা পছন্দ করেন তারা না ভেজেই কাঁচা পেঁয়াজটা ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে যদি পেঁয়াজটা ভেজে দেন তাহলে ভর্তাটা নষ্ট হয় কম, 2-1 দিন রেখে খেতে পারবেন, কারণ টমেটো ভর্তা তো বেশি রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে ভাজবো না, হালকা একটু ভাজা করে নিলাম যাতে মাখাতেও সুবিধা হয় আর পেঁয়াজের যে কাঁচা কাঁচা ভাবটাও যেন চলে যায়। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিব। এই তো হয়ে গেল আমার। এখন হচ্ছে ভর্তা মাখানোর পালা। তো ভর্তা মাখানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিব যাতে মাখাতে সুবিধা হয়। তো আমি প্রথমে মরিচ আর ধনেপাতা ভালো করে ম্যাশ করে নিব। মরিচটাকে ভেঙে নেবেন। ধনেপাতার পরিমাণটাও আমি 1/3 কাপের মতো দিয়েছি, একটু বেশি পরিমাণেই। তো আমি ভালো করে মেখে নিব যাতে রসুনটাও যেন ম্যাশ হয়ে যায় ভালো করে। তো ভালো করে সব উপকরণ দিয়ে এখন টমেটো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর উপর থেকে আমি যে বড় বড় চামড়াগুলো আছে টমেটোর সেটা আমি ফেলে দিব, যতটুকু ফেলানো যায় ততটুকু আমি ফেলে দিচ্ছি। এখন আমি সরিষার তেল অ্যাড করব। এখানে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। তো এই তো মাখানো আমার প্রায় শেষ। এখন আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই তো হয়ে গেল খুবই সহজে টমেটোর ভর্তা। খুবই সহজ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে এখনও যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।